এমডি রাসেল নামে একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে। স্বপ্নের মধ্যে দেখেছি আমার বোন আমাকে অত্যাচার করার পরে তাড়িয়ে বের করে দিয়েছে, আর আমি আমার ভেতরে অনেক ভুল অভাব হয়েছে, যে কষ্ট মনে সত্যিকারেই পাইছি। ঘুম থেকে উঠে দেখি আমার চোখে পানি টপ টপ করে পড়ছে, বুকটা কেমন যেন কষ্টে একটা বোঝা, লোকটা কষ্টে ভারী হয়ে আছে, আর আমার চোখ থেকে টলবল করে পানি পড়তে আছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। আসলে এখানে বানানের ভিতরে কিছু ভুল রয়েছে, থাকলেও আশা করি দীর্ঘ প্রশ্নের মাধ্যমে সে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো তাকে তার বোন ঘর থেকে তাড়িয়ে বের করে দিয়েছে এবং তার এতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এটা তো কষ্ট হওয়ারই ব্যাপার। নিজের বোন যদি নিজেকে ঘর থেকে বের করে দেয়, তাড়িয়ে দেয়, তাকে অত্যাচার করে, তার উপরে নির্যাতন করে, তাহলে সেটা তো আসলে কষ্টেরই ব্যাপার। তারপরে বলছে যে নিজের ভিতরে অনেক ভুল অনুভব হয়েছে। বানানগুলো ভুল লিখেছে অনেক, যদিও আমি ভুলগুলোই পড়ে শুনিয়েছি আপনাদেরকে। তার অনেক ভুল অনুভব হয়েছে এবং কষ্টে সত্যিকারেই তার অনেক কষ্ট পেয়েছে, কষ্টে ভারী লাগছে। এই পুরো স্বপ্নটা থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো, ১ নাম্বার, তার আপন মানুষের মধ্যে শত্রু রয়েছে। এখন এই শত্রুটা নিজের আপন বোন হতে হবে অথবা আমার মা, আমার ভাই, এরকমটা জরুরি না। আপন মানুষের মধ্যে নিজের পরিবারস্থ হতে পারে, পাড়া প্রতিবেশী, একেবারে খুব কাছের যারা প্রতিবেশী রয়েছে তারা হতে পারে, আত্মীয়স্বজনদের মধ্যে কাছে তারাও হতে পারে। তার মানে হলো আত্মীয়স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে শত্রু রয়েছে। ২য় নম্বর, সেই শত্রুরা তাকে ঘায়েল করতে চায়। সেই শত্রুরা তাকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের শিকার করতে চায় এবং তাকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, সেই চক্রান্তের ফাঁদে সে পা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখানে দেখেছে তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, এর মানে হলো সে ওই চক্রান্তে, ওই ষড়যন্ত্রের ফাঁদে সে পা দেওয়ার সম্ভাবনা অধিক প্রবল। এরপরে আসেন যে সেই কষ্টে মনটা ভারী হয়ে আছে, চোখ থেকে টলবল করে পানি পড়তেছে। চোখ থেকে টলবল করে পানি পড়া তার মানে কান্না করা। দুঃখ ভারাক্রান্ত হয়ে কষ্ট ক্লেশের মধ্যে পড়ে কান্না করা, এটা আসলে তেমন খারাপ কিছু না, এটা ভালো। এটা হাদিসের ভিতরে এসেছে যে কোনো মানুষ যদি বিপদেও পড়ে, আর বিপদে পড়েও যদি সে কান্না করে এবং সেই কান্নার কারণে সে যেই কষ্ট ভারাক্রান্ত অবস্থায় যদি সবর করে, ধৈর্য ধারণ করে এবং কান্না করে, এবং সেই কান্নাটা আল্লাহর দরবারে হয়ে থাকে, তাহলে সেটা তার জীবনে প্রচুর পরিমাণে রহমত এবং বরকত আসার লক্ষণ। পক্ষান্তরে যদি কোনো মানুষ আমাকে মেরেছে, আমি কোনো কারণে ব্যথিত হয়েছি আন্তরিকভাবে, শারীরিকভাবে, সেই ব্যথার কারণে কান্না করে, তাহলে সেটা পার্থিব জীবনে যে ধরনের ব্যাখ্যা হতে পারে, যেই ধরনের কারণে এই কান্নাগুলো আসতে পারে, সেই ধরনের কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন তাকে কেউ মারবে, মারার পরে সে কান্না করবে, কেউ তাকে মনের দিক থেকে কষ্ট দিবে, আত্মীয়স্বজনদের মধ্যে কেউ তাকে কষ্ট দিবে, কটু কথা বলবে, সেই কটু কথার কারণে সে কষ্ট পেয়ে নিজে নিজে কান্না করবে, এমনটা হতে পারে। তো এমডি রাসেল, আপনার প্রশ্নটা আসলে অগোছালো থাকলেও আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাকে সঠিকভাবে উত্তরটা দেওয়ার জন্য। আশা করি আল্লাহ তাআলা আপনার এই যে দুঃখ ভারাক্রান্ত কষ্টের যে জীবনের একটা বর্ণনা আপনি স্বপ্নযোগে দিয়েছেন, সেটা আপনার জীবনে বাস্তবে রূপ না নিক, সেজন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি এবং আপনি নিজেও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন।